নমস্কার বন্ধুরা, আজকে আমার মনের কথায় আপনাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। আমার এই গল্পগুলো, কথাগুলো কখনো অবসর সময়ে একটু জাস্ট শোনার জন্য শুনবেন, আর যদি এগুলো আপনাদের চিন্তাভাবনার রসদ দেয় তাহলে চিন্তা করবেন, একটু ভাববেন। কারণ কি জানেন, আমাদের মধ্যেই কিন্তু আমি এখনও মনে করি, এই পোড়া দেশে পোড়া সমাজে থেকেও আমি মনে করি যে আজও আমাদের মধ্যে স্বাধীন চিন্তার, স্বাধীন ভাবনা প্রকাশ করার এবং এক একটা ঘটনাকে বিভিন্নভাবে তলিয়ে দেখে নিজেদের মতো করে ভাবার মন রয়েছে। এবং সেই মনটা কিন্তু সবচেয়ে বেশি দামি জিনিস আমাদের। সেই মনটা কোনোভাবেই যেন পক্ষপাত দুষ্ট না হয়ে যায়, যাকে বলে বায়াস না হয়ে যায়। যেমন ধরুন, এই যে এখনকার নির্বাচন উত্তর যে পরিস্থিতি, চারদিকে ছোটোখাটো হামলা হচ্ছে, যে দল যেখানে জিতেছে তার পরবর্তী দল সেখানে আর নেই, সেই জায়গায় তারা ঢুকতে পারছে না, থাকতে পারছে না, বাড়ি ফিরতে পারছে না। যারা বাড়ি ফিরে এসেছিল তারা আবার পালিয়ে গেছে। আমি তো কলকাতাতেও এরকম দেখছি। কলকাতাতে কিছু কিছু লোক বাইরে ছিল, কলকাতার বাইরে ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তারা এসছিল ইলেকশনের সময়, কেউ কেউ নির্বাচনী এজেন্টও হয়েছিল। তারপর যেই আবার হেরে গেল, সেই দলটা সঙ্গে সঙ্গে পাত্তারি গুটিয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। নিজের এলাকায় নিজের মানুষ থাকতে পারছে না। এইটা তো কোনো অভিপ্রেত নয়। যে দলই জিতুক না কেন, তার জিতে যে হেরেছে তাকে তো এরম দমন করার কোনো ব্যাপার নেই। আর যদি দলের কথা ভাবেন, এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে দলটি আমরা বলি উদীয়মান দল, যে যারা এখন আমাদের ভারতবর্ষ শাসন করছে, এই দলটির সাথে এখনকার পশ্চিমবঙ্গে যে দলটি রয়েছে সেই দলটির খুব মিল আছে দেখলাম আমি এই T20 প্রতিযোগিতায় উঠে আসা ইউএসএ দলটির। ভাবতে পারেন, এই যে গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ 1, গ্রুপ 2 হয়েছে বোধহয়, যে 8টি দল ফাইনাল কোয়ালিফাই করেছে, যেখানে পাপুয়া নিউগিনিয়ার মতো দেশ ছিল। অতগুলো দেশের মধ্যে যে 8টি দল কোয়ালিফাই করেছে, তার মধ্যে নিউজিল্যান্ড নেই, যারা কিনা গত বছর বা তার আগের বারে হয়তো T20 চ্যাম্পিয়ন ছিল নিউজিল্যান্ড। তো তারা এবারে কোয়ালিফাই করতে পারেনি প্রথম 8-এর মধ্যে, আর কোয়ালিফাই করেছে ইউএসএতে খেলা হচ্ছে। এবার ইউএসএ কোনোদিন ক্রিকেট খেলতো, আমরা অন্তত আমাদের ছোটবেলায় শুনিনি। ফুটবল খেলতো, সেটাও শুনিনি। হঠাৎ করে একবার ফুটবল স্পন্সর হলো এবং তারপর থেকে ইউএসএর ফুটবল খেলা আমরা জানতে পারলাম, যখন যেবারে ইউএসএতেই ওয়ার্ল্ড কাপ হলো ফুটবলের ক্ষেত্রে। এবারে ইউএসএতে ক্রিকেট হচ্ছে, আমরা প্রথম ইউএসএ ক্রিকেট দেখলাম। এবং ইউএসএর যে ক্রিকেট টিমটা, সেটা দেখলাম কি, তার মধ্যে 5 থেকে 7 জন রয়েছেন যারা ভারতীয়। তারা হয়তো ওখানে জন্মেছেন, হ্যাঁ, কিন্তু তাদের মা বাবা অনেক ক্ষেত্রে হয় মা নয় বাবা, বা অনেক ক্ষেত্রে দুজনেই একদম ভারতীয়। তাদের টাইটেল কারো প্যাটেল, কারো সিং, কারোর মারাঠি টাইটেল। মানে এরা সবাই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তেমনি বাকি যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই হয় পাকিস্তান বংশোদ্ভূত, নইলে বাংলাদেশ বংশোদ্ভূত, হ্যাঁ। এবং 2-3 জন আছেন যারা কিন্তু মানে নিগ্রো শ্রেণীর, যারা মানে আমেরিকা, সাউথ আমেরিকায় বা জর্জিয়া টাইপের জায়গায় যারা বাস করে। আমেরিকান, পিওর আমেরিকান, মানে আমরা যাদেরকে মানে কলম্বাস যাদের নিয়ে গেছিল, বা পরবর্তীকালে ইউকে থেকে গিয়ে যারা অ্যাকচুয়াল ইউএসএটাকে তৈরি করেছিল, এরকম কেউ এই টিমে আছে বলে আমার অন্তত মনে হয়নি। আমি যদি কম জেনে থাকি আমার অজ্ঞতা মার্জনা করবেন। কিন্তু যে নামগুলো এবং যে মুখগুলো আমি দেখলাম, এই 4টি দেশের মধ্যে দিয়ে কিন্তু মানে আফ্রিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই 4টি দেশের মিলিত মিশ্রণ কিন্তু হচ্ছে ইউএসএ টিম। ঠিক যেরকম আমাদের আজকে
আমাদের যে প্রধান বিরোধী দল 2021 নির্বাচনে যারা 77টা আসন পেয়েছিল, তারাও কিন্তু এরকম একটা মিক্স দল। কেউ কেউ পুরনো বামপন্থী, তারা এখানে এসে যুক্ত হয়েছেন। কেউ কেউ রয়েছে যারা বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল থেকে ওখানে চলে গিয়েছিলেন, এবং আরও কিছু কংগ্রেস বা ইত্যাদি প্রভৃতি যোগ হয়ে দলটা তৈরি হয়েছে। এদের যে আদি দল, যেটা আরএসএস এবং আরএসএস মনোভাবাপন্ন যে জায়গাটা, সেই জায়গাটার লোক কিন্তু আজকাল আর খুব একটা পাওয়া যাচ্ছে না। এবং যারা ছিলেন এক সময় 2019 অবধি তাদের ছিল, যদিও তাদের সংখ্যা কম ছিল, কিন্তু তবু তারা ছিল, তারা যেন কীরকম লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর মতো হয়ে যাচ্ছেন, ঘরে ঘরে বন্ধ হয়ে যাচ্ছেন। যারা এখন খুব সোচ্চার হয়েছেন এই 2024 ভরাডুবির পর, তারা বলছেন যে তাদেরকে নিয়ে চললে হয়তো এই ফলটা অন্যরকম হতো। মানে অন্য দল থেকে আসা মানুষের সাথে সেই দলের আদি পুরুষদের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে। মানে এই দলটা ইউএসএর মতো হয়ে গেছে। এখন ইউএসএ জিতছে হয়তো, এরা কিন্তু জিততে পারছে না। তার কারণ ক্রিকেট খেলা আর রাজনীতির খেলা তো এক নয়। রাজনীতির খেলার জন্য একটা সংগঠন দরকার হয়। ক্রিকেট খেলা কিন্তু ওই ভোটের দিনের খেলার মতো, একটা দিনের ভোট, কিন্তু তার পিছনে যে মেহনতটা, তার পিছনে যে ক্ষমতাটা, সেইটা কিন্তু একদম রাজনীতি এবং ক্রিকেট দুটোই কিন্তু প্যারালালি চলে। রাজনীতিতে যেরকম সংগঠন ছাড়া শুধুমাত্র কোর্টের উপর নির্ভর করে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারের উপর নির্ভর করে চলা যায় না, ঠিক সেরকম ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত ঘাম না ঝরালে, নিয়মিত পাড়ায় পাড়ায় গলিতে গলিতে গিয়ে না দেখলে কিন্তু খেলোয়াড় ওঠে না। সেই জন্যই আজকে ইউএসএর টিমে কোনো ইউএসএর বংশোদ্ভূত নেই, সমস্ত কিন্তু এমন বংশোদ্ভূত দেশ থেকে আসা যারা কিন্তু বেসিক্যালি ক্রিকেটটা ভালো খেলে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো ক্রিকেট খেলে, ইন্ডিয়া খুব ভালো খেলছে, পাকিস্তান, বাংলাদেশ, এরা সবাই ক্রিকেট খেলে। এবং এই খেলোয়াড়রা হয়তো যদি ভারতে থাকতো হয়তো চান্স পেত না, ওখানে রয়েছে, চান্স পেয়েছে। সুতরাং ইউএসএ টিমটার সাথে আমাদের বর্তমান বিজেপি বা বিরোধী দলটির খুব মিল আছে। তো যাই হোক, খেলাটা ভালো করে খেলতে হবে, এবং খেলাতে এই যে নব্য এবং পুরাতন দুজনকে নিয়েই খেলতে হবে। একটা দল তখনই স্টেবল হয় যখন তার মধ্যে পুরাতনের এক্সপিরিয়েন্স এবং নতুনের তারুণ্য থাকে। ময়দান বলে ছবিটি যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে দেখবেন কত সুন্দর করে দেখানো হয়েছে। এবং সবচেয়ে শেখার জিনিস যেটা, সেটা হচ্ছে শুধু একটা কোচ সেখানে রাজ্য এবং বিভিন্ন জায়গার ওপরে গিয়ে দেশের কথা ভেবে গ্রামের মধ্যে থেকে, শহরের অলি গলি থেকে যে ছেলেদের তুলে নিয়ে এসে, তুলসীদাস বলরামকে যেভাবে তুলে এনেছিলেন এসে রহিম, সৈয়দ আব্দুল রহিম, যার জীবন কাহিনী নিয়ে ময়দান ছবিটি, সেটা কিন্তু দেশ বেড়াজাল ডিঙিয়ে ইন্ডিয়াতে অলিম্পিককে, এশিয়ান গেমসে স্বর্ণপদক এনে দিয়েছিল, যা কিন্তু সারা ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে একবার মাত্র হয়েছিল। বাকি সময়গুলোতে ইন্ডিয়া কোয়ালিফাই পর্যন্ত করতে পারে না, না অলিম্পিকে, না ওয়ার্ল্ড কাপে, না এশিয়ান গেমসে। ইন্ডিয়ান ফুটবল ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি আর, অথচ উনি এই জায়গায় নিয়ে গেছিলেন। আমরা মজা করতাম যখন ছোটবেলায়, আমরা তো এত কিছু জানতাম না। পিকে ব্যানার্জি কখনো মোহনবাগানে, কখনো ইস্টবেঙ্গলে কোচ ছিলেন, নাইম ছিলেন। হ্যাঁ, আমরা মজা করতাম যখন এরা এক জায়গা থেকে কোচ হিসেবে বহিষ্কৃত হতো, আরেক জায়গায় যেত, এবং প্রত্যেকবার ইন্ডিয়ার ভরাডুবি হতো। পরে জানলাম যে পিকে ব্যানার্জি সত্যিই একটা অলিম্পিকে, এই এশিয়ান গেমসে গোল্ড মেডেল পাওয়া দলের হয়ে উনি ক্যাপ্টেন্সি করেছিলেন। ভাবা যায়? সুতরাং মানুষ পারে না এমন হতে পারে না, ডেফিনেটলি পারতে পারে, কিন্তু তার জন্য দরকার নেতৃত্ব এবং নবীন প্রবীণের একটা খুব ভালো কম্বিনেশন, এবং দল তৈরির জন্য একজন সুপ্রিমোকে প্রয়োজন। যে সুপ্রিমোর অভাব হয়তো এই জায়গাগুলোতে একটা ভালো বিরোধী দলকে
ফুটতে হেল্প করছে না। তাদের যে প্রতীক সেই পদ্ম ফুলটা প্রপার ওয়েতে ফোটারই সুযোগ পাচ্ছে না। অন্যদিকে এত সুন্দর তুখোড় সংগঠন একদম গ্রামের ভেতরে ভেতরে পৌঁছে গেছে, সেইখানে সেই জায়গাতে আঘাত করা অসম্ভব। যার জন্য বর্তমান রাজ্য সরকারের যে দল, সেই দলের সেকেন্ড কমান্ড কে দলের মধ্যে নিয়ে এসেও তারা আশানুরূপ ফল করতে পারছে না। ইউএসএ টিমটার খুব ভালো দলগত প্রচেষ্টা রয়েছে, এরা হয়তো আগে যাবে। এদের একমাত্র আমার মনে হয় প্লাস পয়েন্ট হচ্ছে এদের সবাইকে ধরে রাখার জন্য যে কোচ, যে ম্যানেজার, তার কন্ট্রিবিউশন, যে কন্ট্রিবিউশনটা আজকে ভারতীয় রাজনীতিতে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, এবং সেভাবে দেখতে পাচ্ছি না ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবল যদি আজকে এই জায়গায় পৌঁছতে পারত তাহলে হয়তো অন্যরকম হতো। ময়দান ছবিটা দেখুন, সবার দেখা খুব দরকার। ময়দান যে শুধুমাত্র ফুটবলের জন্য তা নয়, ময়দান আমাদের একটা জিনিস শেখায় যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, তার ভেতরের ইনস্টিংক্ট থাকা দরকার, এবং তার ভেতরে যে আগুনটা, সেই আগুনটা সঠিকভাবে ব্যবহার করার একটা লোক দরকার। যে মানুষটা জানে যে এই পার্টিকুলার মানুষটার আগুন কখন, কোথায়, কতটা আমি ব্যবহার করব, খুব জরুরি এই জিনিসটা। এখানে ব্যক্তিগত স্বার্থর আগে দেশকে রাখতে হবে। সেটা না রাখলে কিন্তু, যে কারণে আমরা সবাই দেশের হয়ে লড়ছি, দেশের হয়ে খেলছি, সেই পারপাসটা সলভ হবে না। ক্রিকেটের ক্ষেত্রে যেরকম বিরাট রোহিত শর্মার পার্সোনাল অ্যাচিভমেন্টটা নিয়ে ভাবলে হবে না, গোটা টিমটাকে, 11টা মানুষকে একসাথে এগোতে হবে। ঠিক সেরকম ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য। বারবার চোখে আঙুল দিয়ে ময়দান কিন্তু সেটা দেখিয়েছে, এবং ময়দান দেখিয়েছে কিভাবে একটা ইউনাইটেড দল, একটা ছোট দল হয়েও, একটা অপ্রাসঙ্গিক দল হয়েও কতটা প্রাসঙ্গিক হয়ে কোথায় উঠতে পারে। পরের দিন মনের কথায় আবার এরকম ছোট ছোট মনের কথা নিয়ে আসবো, শুনবেন। আপনাদের যদি ভালো লাগে, ভালো লাগার জায়গাটা আমাকে গাইড করবেন। আমি বিভিন্ন সময় আমাদের পারিপার্শ্বিকে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।